আমলের পাল্লা ভারী হবে কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটি মানুষের আমল ছোট হোক এবং বড় হোক, সংক্ষেপ অর্থ করে দিচ্ছি, ছোট হোক এবং বড় হোক, প্রত্যেকটি বনি আদমের আমল, গুনাহ হোক আর নেকি হোক, তার সামনে হাজির করা হবে, একটাও বাদ যাবে না। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বলেন, বান্দার প্রত্যেকটা আমল আমি লিখে লিখে, গুনে গুনে, আমি হিসাব করে করে আমি লিখে রেখেছি। হিসাব করে করে, গুনে গুনে আমি লিখে রেখেছি, একটা বাদ যাবে না, একটাও বেশি হবে না। সুবহানাল্লাহ বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পার্শ্বে বসা আছেন। আবু সাঈদ খুদরি একজন সাহাবী, আল্লাহ রাসূলের পার্শ্বে এসে বসা আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সেখানে, মুফাসসিরে কেরামগণ লিখেছেন দ্বিতীয় অথবা তৃতীয়বার, প্রথমবার নয়, নাজিলের প্রেক্ষাপটে প্রথমবার নয়, দ্বিতীয় অথবা তৃতীয়বার। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা তিনি তেলাওয়াত করলেন। আবু সাঈদ খুদরি কেন্দে কেন্দে একেবারে তার চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আবু সাঈদ খুদরি আপনি কাঁদেন কেন? আবু সাঈদ খুদরি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যত ছোট ছোট গুনাহ করেছি, এই হিসাব নিকাশ দেওয়ার আমি আবু সাঈদ খুদরির পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমি ধরায় খেলাম, আমি মারায় গেলাম। হাদিসটা ঠিক এইভাবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু আমাল ইবনুল আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন। কোন অন্তরে দুঃখ কষ্ট জায়গা দিও না, ব্যথা নিও না। আবু সাঈদ খুদরি প্রত্যেকটি বনি আদমের নেক আমল 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বান্দার আমল নামায় লিখিত করা হয়। এভাবে তার সওয়াবকে, তার ওজন বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, আপনাদের সওয়াব আছে না? এই সওয়াব কি সবার এক রকমের হবে নাকি? সবার এক রকমের হবে না। যার আলোচনা শ্রবণ করার আনুগত্য যত বেশি, তার তত বেশি সওয়াব হবে। আলহামদুলিল্লাহ বলেন। এইখানেই পার্থক্যটা হয়ে গেল। যারা গুরুত্ব সহকারে শ্রবণ করতেছেন, তাদের আমলের সংখ্যা বেশি হবে। আর যারা ঘুমাচ্ছেন, ঝিমাইতেছেন, এদের আমল 10-এর বেশি হওয়ার সম্ভাবনা নাই। যেহেতু বনি আদম, তাহলে কমপক্ষে 10 আমল পাবেন। কত পাবেন? 700 গুণ পাবে কয়েকটা লোক, যারা গুরুত্ব সহকারে আলোচনা শ্রবণ করে। এই সওয়াব বৃদ্ধি হওয়ার কারণে কিয়ামতের দিন তার অনেকগুলো সওয়াব হবে, আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনও নাই, হাদিসও নাই যে বান্দার গুনাহ বৃদ্ধি করা হবে। গুনাহ বৃদ্ধি করার মতন কোনো সুযোগ, কোনো ক্ষমতা নেই। আলহামদুলিল্লাহ। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদের জন্য যথেষ্ট পুরস্কার এবং প্রতিদানের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার এবং প্রতিদান। প্রতিদান হলো আপনার শ্রমের মর্যাদা, যেটা পরিশ্রম, শ্রম দিলেন, এর মর্যাদা, পারিশ্রমিক যেটা পাইলেন, এটা হলো প্রতিদান। এটা কি? প্রতিদান। আর পুরস্কার হলো পারিশ্রমিকের পরও আরো কিছু যদি তার হাতে তুলে দেন, এটা হলো পুরস্কার। আলহামদুলিল্লাহ বলেন। 1 মাস আপনার বাড়িতে কাজ করলো, 1 মাসে যা বেতন হয় আপনি তাকে দিয়ে দিলেন,
কিন্তু যাওয়ার সময় আপনি তাকে একটা লুঙ্গিও কিনে দিলেন, প্যালকাট লুঙ্গি দেন না, অনেক সময় দেন না, প্যালকাট লুঙ্গি একটা দিলেন। এই লুঙ্গিটা এটা হলো মহা পুরস্কার। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা যত আমল করবে জাযাম মির রাব্বিকা আতান হিসাবা, তার রবের পক্ষ থাকিয়া মহা পুরস্কার এবং প্রতিদান রয়েছে। আমল অনুযায়ী তার সওয়াব লেখা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কারও দিবেন, তার সওয়াবকে আরো বৃদ্ধি করে দিয়া কিয়ামতের দিন আমলের পাল্লা ভারী করিয়া তার সামনে দেখা